গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর মোহনায় গড়ে উঠেছে এই ম্যানগ্রোভের জঙ্গল। আর আছে মাকড়সার জালের মতো নদী, খাল, খাড়ি, এখানকার বন্য প্রাণী এবং অবশ্যই লোকনৃত্য, সব মিলিয়ে সুন্দরবন এক আশ্চর্য জগৎ। এইবার দোল পূর্ণিমায় তাই আমরা বেরিয়ে পড়েছিলাম সুন্দরবন ভ্রমণে। আমাদের বাস ছেড়েছিল কলকাতা থেকে। আমরা যে ট্যুরটা নিয়েছিলাম সেটার প্যাকেজটা ছিল কলকাতা টু কলকাতা। আমাদের বাস ছেড়েছিল সায়েন্স সিটির সামনে থেকে এবং আরেকটি স্টপেজ ছিল এটি হচ্ছে মিউজিয়ামের কাছ থেকে। আমরা মিউজিয়ামের কাছ থেকে সেদিন সকাল 8:30টার সময় বাসে চড়েছিলাম। বাস সময় মতনই ছেড়ে দিয়েছিল এবং প্যাসেঞ্জারদের সাথে নানান রকম গল্প করতে করতে এবং আমাদের বাসেই কিন্তু ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছিলো। ব্রেকফাস্ট খেতে খেতে কিন্তু আমরা রওনা দিয়েছি সুন্দরবনের উদ্দেশ্যে। আজকে দোল পূর্ণিমা। দোল মানেই কিন্তু রঙের উৎসব, শীতের অবসান, বসন্তের আগমন। রং কেবল প্রকৃতিতেই লাগে না, তার ছোঁয়া মানুষের মনেও লাগে। তাই আর বাড়িতে বসে আর থাকতে পারলাম না। আমরা তাই বেরিয়ে পড়েছিলাম 2 রাত 3 দিনের জন্য সুন্দরবনের উদ্দেশ্যে। মাঝে একবার ব্রেকের জন্য আমাদের বাসটি থেমেছিল। এই সোনারতরী রেস্টুরেন্টে আমরা কিছুক্ষণ বিশ্রাম করে চা কফি খেয়ে কিছুটা সময় কাটিয়ে আমাদের বাস আবার কিন্তু ছেড়ে দিয়েছিল সুন্দরবনের উদ্দেশ্যে। শহর ছেড়ে আমরা কিন্তু রওনা দিয়েছি গ্রামের উদ্দেশ্যে। প্রকৃতিই কিন্তু তার জানান দেয়। আমরা অবশেষে এসে পৌঁছেছি গদখালি। এখান থেকে কিন্তু আমাদের লঞ্চটি ছাড়বে এবং সেই লঞ্চটি করে আমরা কিন্তু সুন্দরবন যাব। আজ মার্চ মাসের 3 তারিখ। খুব একটা গরম কিন্তু নেই। নদীর ধারে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল, খুবই ভালো লাগছিল। কারণ এই প্রথম কিন্তু আমি সুন্দরবন ভ্রমণ করতে যাচ্ছি। লঞ্চে করে ঘোরার অভিজ্ঞতা আমার প্রথমবার হবে, তাই জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম। আমরা এই প্যাকেজ ট্যুরটাতে প্রায় 80 জন কিন্তু একসাথে যাচ্ছি। খুব বড় লঞ্চটি, 2টো লঞ্চ কিন্তু একসাথে যাবে আমাদের। আমাদের লঞ্চ বয়ে চলেছে চারিদিকে শুধু ম্যানগ্রোভের জঙ্গল। কেওড়া, গর্জন, গরান, হেতাল, গোলপাতা, সুন্দরী এরকম অনেক গাছগাছালি নিয়ে কিন্তু এই জঙ্গলটি তৈরি হয়েছে। রাস্তায় আমরা এক জায়গায় নামলাম বনবিবির দর্শন করতে। বনবিবির দর্শন করে কিন্তু আমরা এবার চলে যাব পাখিরালয়। সেখানেই কিন্তু আমরা রাত্রিটা বাস করব। এইখানে সুন্দরী গাছের বেশি পাওয়া যায় বলে নাকি এই জায়গার নাম হয়েছে সুন্দরবন। আমরা অবশেষে রিসর্টে এসে পৌঁছেছি। রিসর্টটা কিন্তু ছিল খুব সুন্দর, চারিদিকে গাছপালা, বেশ একটা প্রাকৃতিক পরিবেশ, খুব সুন্দর সাজানো গোছানো। আমাদের এখানে রুম অ্যালট করা হচ্ছে। যতক্ষণ আমরা রুম পাচ্ছি, চলুন দেখি আপনাদের এই রিসর্টটা ভালো করে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি।
কি সুন্দর একটা বাচ্চাদের কিন্তু খেলার জায়গাও রয়েছে। যারা ছোট বাচ্চা নিয়ে আসবেন তাদের কিন্তু অনেকটা সুন্দর করে সময় কাটবে এখানে। এই প্যাকেজ ট্যুরে ঘুরতে আসার কিন্তু এই একটা আলাদা আনন্দ। অজানা অজানা অনেক লোকের সাথে কিন্তু এখানে দেখা হয়, আলাপ হয়, পরিচয় হয়। চলুন আপনাদের রুমটা ঘুরে দেখাচ্ছি। এই যে আমাদের রুমটা, টিভি আছে, মোটামুটি ঠিকঠাকই আছে, এসি, একটা বসার জায়গা রয়েছে, আর এটা হচ্ছে হলো ওয়াশরুম। সন্ধে হতেই শুরু হয়ে গেল সেখানকার লোকনৃত্য টুসু নাচ। সন্ধেবেলা স্ন্যাক্স খেতে খেতে সবার সাথে গল্প করতে করতে কিন্তু আমরা সন্ধেটা খুব সুন্দরভাবে এনজয় করেছিলাম। এবং রাত্রিবেলা ডিনার খেয়ে আমরা তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়লাম, কারণ সকালবেলা 8টার মধ্যেই কিন্তু আমাদের বেরিয়ে পড়তে হবে পরের দিন। আমরা আজকে প্রথমে গেলাম সজনেখালিতে। সেখানে আমরা কিছু বাদর এবং টর্টয়েস এই সমস্ত দেখেছিলাম, এবং সেখান থেকে ওয়াচ টাওয়ার থেকে কিন্তু খুবই ভাগ্য বলতে হবে যে 2-3টে হরিণ আমরা দেখতে পেয়েছিলাম। কতগুলো হরিণ এসেছে। ওয়াচ টাওয়ার থেকে দেখুন জঙ্গলটা কত সুন্দর দেখতে লাগছে। ওই যে হরিণ, দূরে হরিণগুলোকে দেখা যাচ্ছে। সুন্দরবনে এসে কিন্তু বন্য প্রাণী দেখতে পাওয়া ভাগ্যের ব্যাপার। তাও আমরা 2টো হরিণ দেখতে পেয়েছি, এটাও পরম পাওয়া। ম্যানগ্রোভের জঙ্গল। তুমি কিংফিশারটা পেয়েছো কোথায় গো? এই তো বসে আছে, ওই যে উপরে যেটা বসে রয়েছে। ভেবেছিলাম কোনো কুমির টুমির দেখতে পাবো, কিন্তু কিছুই দেখতে পেলাম না। বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, ওয়াচ টাওয়ার থেকে কিন্তু এইভাবে পুরো ম্যানগ্রোভের জঙ্গলটা দেখতে পাওয়া যায়। লঞ্চে ফিরে এলাম এবং আমাদের দুপুরে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। আমাদের রান্নাবান্না চলছে। সুন্দরবন ঘুরতে যাওয়ার কিন্তু একটা বড় আকর্ষণ অনেকের কাছে কিন্তু এখানকার খাওয়া দাওয়া। এই যে আমাদের দুপুরের মেনু। দুপুরের মেনুতে ছিল ডাল, সবজি, স্যালাড, কাঁকড়া, রুই মাছ, চাটনি, পাঁপড়। এই সুন্দরবন ভ্রমণে খাওয়া দাওয়া কিন্তু একটা এলাহি ব্যাপার থাকে। এরপরের আমাদের ডেস্টিনেশন কিন্তু সুদর্ণখালি। আমাদের যে গাইড ছিলেন তিনি আমাদের এই সুদর্ণখালির ভেতরে যে জঙ্গল, সেখানকার গাছ, সেই সমস্ত ব্যাপারে আমাদের কিন্তু घूरिए देखाচ্ছিলেন। इसका नाम है काकड़ा पेड़, जो छोटा छोटा रेड क्रैब जो होता है, जो दीघा में ज़्यादा दिखता है, इधर भी दिखता है। इसका जो फूल होता है ऐसे ही छोटा छोटा जो रेड क्रैब होता है उसके लिए उसका जैसा होता है। ये जब मिट्टी में गिरा रहता है तब छोटा छोटा रेड क्रैब जैसा दिखता है। देखिए जो फूल है निकले हैं ये सब, इसीलिए इसका पेड़ का नाम है काकड़ा पेड़। सुंदरी जो पेड़ दिखाया था आप लोगों को, उधर सुंदरी पेड़ है। ये सुंदरी पेड़ का जो फूड्स होता है समोसा जैसा होता है, ऐसा होता है। हाँ सुंदरी, हाँ सुंदरी भात भात दरकार नहीं सर। ये सुंदरी কালকে তুমি বলছিলে না এটা এই যে এগুলো সুন্দরী গাছ, তুমি বলছিলে না। এখান থেকে আমরা গেলাম ডোবাকিতে ক্যানোপি ওয়াকে। উঁচু থেকে পুরো জঙ্গলটা কিন্তু এখান থেকে দেখা যায়।
তারপর আমরা আবার লঞ্চে করে চললাম আরেকটি দর্শনীয় স্থান, এখানকার 5 নদীর সঙ্গমস্থল অর্থাৎ 5 রিভার পয়েন্ট। ঠাকুরানী, মাতলা, বিদ্যাধরী, কালিন্দী, রায়মঙ্গল এই 5টি সুন্দরবনের প্রধান নদী। এই 5টি নদী কিন্তু এখানে মিশেছে এবং এই নদীর জয়েন্ট অর্থাৎ এই নদীর সঙ্গম স্থলটি এতটাই চওড়া যে এপার ওপার কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, চারিদিকে শুধু বিস্তীর্ণ জলাশয়। এইভাবে জলের ওপর ভাসতে ভাসতে কখন সূর্য অস্ত গেল। সূর্যের আলোয় নদী কেমন চকচক করছে দেখুন। আমরা রাত্রেবেলা ফিরে এসেছিলাম আবার হোটেল এবং তাড়াতাড়ি খেয়ে দিয়ে সকালবেলা আমাদের আজকে 3rd ডে। আজকেও আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ব। 2 দিন সুন্দরবনে আমাদের কেটে গেছে। আজকে আমরা যাব হলো গোসাবাতে যে দর্শনীয় স্থানগুলো সেখানগুলো দেখতে। আমাদের লঞ্চ আবার রওনা দিয়েছে। 12-14 বছর। এই 2 দিন যিনি আমাদের এই সুন্দরবনটি ভ্রমণ করালেন, চলুন তাকে আপনাদের দেখাই। দুপুরের খাওয়া দাওয়ার পর আমরা গোসাবায় এসে পৌঁছেছি। এখান থেকে আমরা যাব বেকন বাংলো। লঞ্চ থেকে নেমে কিছুটা হেঁটে কিন্তু এই বেকন বাংলোতে পৌঁছতে হবে। 1903 সালে স্যার ড্যানিয়েল হ্যামিল্টন এটি তৈরি করেন। 1932 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 2 দিন এখানে এসেছিলেন। এটি এখন একটি কিন্তু পর্যটন কেন্দ্র হিসাবে গোসাবায় বিশেষ পরিচিত। তবে যেটা দেখে খারাপ লাগলো, খুব একটা কিন্তু মেনটেনেন্স এখানে হয় না। আবার কিছুটা হেঁটে আমরা গিয়ে পৌঁছালাম হ্যামিল্টন সাহেবের বাংলোতে। স্যার হ্যামিল্টন সুন্দরবনের এলাকার উন্নতি করতে ও সমবায় সমিতি গড়তে এটি তৈরি করেছিলেন। এটি ওনার বাসভবনও ছিলেন, কিন্তু দেখে যেটা খারাপ লাগলো, কোনো রকম মেনটেনেন্স নেই। এত সুন্দর একটা হেরিটেজ জায়গাকে এইভাবে অবহেলায় রেখে দেওয়া কিন্তু একদমই আমার ভালো লাগেনি। আমার মনে হয় রাজ্য সরকারের এদিকে নজর দেওয়া উচিত। 2-3 দিনের এই সুন্দরবন ভ্রমণ কিন্তু মন ছুঁয়ে গেছে। কত অপরিচিত লোকের সাথে পরিচয় হলো, তাদের সাথে আনন্দে এই 2 দিন কাটালাম। আমাদের ভ্রমণ এখানেই শেষ হলো। গোসাবা থেকে লঞ্চে করে আমরা পৌঁছালাম গদখালি এবং এখান থেকে ট্যুরিজমের বাস আমাদের কলকাতায় পৌঁছে দেবে। আমার সঙ্গে এই সুন্দরবন ভ্রমণ আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।